বাবু দেখতো আজকে তরকারিটা কেমন হয়েছে? কই দাও। ভালো হয়েছে বাবু। মা একটু লবণ কম হয়ে গেছে। আমি জানি এখন আর মায়ের রান্না ভালো লাগবে না, দুদিন পরে বিয়ে হবে তো, ওই জন্য তো মায়ের রান্না আর তোর ভালো লাগছে না। আমি জানি তোরা দল বদলানোর চেষ্টা করছিস। আর বাবু তুই মাকে অপ্রিয় সত্যি কথাটা বলতে গেলি কেন? এইবার তোর মা তো কেঁদে সাড়া করে দেবে, পুরো পাড়াকে শুনিয়ে দেবে কেঁদে কেঁদে। আমি জানি বাবা আর ছেলে মিলে এখন দল বদলাবে, এখন নতুন ছেলে বিয়ে দেবে, মেয়ে ঠিক করে এসছো, এখন বউ আর মায়ের রান্না তোমাদের ভালো লাগছে না। আমি জানি, বুঝতে পেরেছি তোমাদের ব্যাপার। দেখতে পাচ্ছিস তোর মা কত দুঃখ পাচ্ছে, হাত পুড়িয়ে রান্না করে তোকে একটু টেস্ট করতে দিল। এবার থেকে মায়ের হাতের উচ্ছে খেয়ে তুই বলবি মা মিষ্টি খেয়েছি, কোনোদিন অপ্রিয় সত্য কথাটা বলবি না। তোমাকে কষ্ট করে মানুষ করেছে কি মায়ের ভুল ধরার জন্য? যাও, এক্ষুনি মাকে শান্ত করে দাও, বলো ভালো হয়েছে। তোদেরকে দলে রাখার জন্য প্রতি মাসে বাবার আর তোর পকেট থেকে টাকা চুরি করে করে তোদের হাত খরচের টাকা দিয়েছি, যাতে দলটা না বদলায়। তারপরেও তোরা, এখনো তো বিয়ে হয়নি, তারপরেও এখন থেকে দল বদলাচ্ছিস তোরা। আমি জানি এখন মার হাতে রান্না তো আর তোদের ভালো লাগবে না। আমি আর থাকবো না তোদের সংসারে। মা রাগ করো না, মা রাগ করো না, প্লিজ লবণ ছাড়াই খেয়ে নেবো মা, মা ভুল হয়ে গেছে, রাগ করো না মা। আমি ভাবলাম এ মাসে আর একটু বেশি টাকা চুরি করব তোদের পকেট থেকে, করে তোদের হাত খরচাটা আর একটু বাড়িয়ে দেবো, যাতে তোরা দল না বদলাস। তারপরেও তোরা এখন থেকে দল বদলানোর চিন্তা করছিস। মা ভুল হয়ে গেছে, রাগ করো না, তোমার দলে আছি, তোমার দলে থাকবো, অন্য কারোর কথা শুনবো না, তুমি রাগ করো না প্লিজ। হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে পড়িয়ে এবং তোদের থেকে টাকা চুরি করে তোদেরকে দিয়েছি, তারপরেও তোরা এই প্রতিদান আমাকে দিচ্ছিস, আমাকে তোরা ত্যাগ করার চেষ্টা করছিস একটা মেয়ে ঠিক হয়েছে বলে। আমি বুঝতে পারিনি তোরা ওই মেয়েটার দলে চলে যেতে চাইছিস এখন থেকেই। আমি থাকবো না, তোদের এই সংসারে থাকবো না। ঠিক আছে, এরপর থেকে তোমার হাতের উচ্ছে খেয়ে বলবো মা মিষ্টি হয়েছে, রাগ করো না প্লিজ। এই কারণে ভাবি আমার পকেটের টাকা আস্তে আস্তে কমে যাচ্ছে কেন। জনগণের টাকা চুরি করে আবার জনগণকে দিচ্ছে, বুঝতে পেরেছি। চোর আস্তে আস্তে স্বীকার করছে